তো হাগলু এন্ড তাদের সম্মানিত হাগলিরা কয়েকদিন আগে এক হাগলু আমাকে কমেন্ট করেছে, ভাই তোর তো গেম পেলে নাই, পারলে গান স্কিন ছাড়া গেম খেলে দেখা, তুই যদি বেটা হইয়া থাকোস। আরে হাগলু, এইটা কোনো কথা? আমি বেডা নাকি বেডি এইটা প্রমাণ করার জন্য আমাকে গেম খেলে দেখানো লাগবে? আরো তো অনেক উপায় আছে দেখানোর। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। কিন্তু না, হাগলু আমার সাথে ওইখানে দেখা করবে না। হাগলুর যদি টুনটুনি হারিয়ে যায় সেই কারণে হাগলুকে গেম খেলেই দেখানো লাগবে বিনা গান স্কিনে 10টা কিল করে। আরে হাগলু, 10টা কিল তো কম কথা ভাই। আজকের পুরো ম্যাচ জুড়ে যেসব টিপস এন্ড ট্রিক লাগিয়ে আমি 10টার বেশি কিল করব, হাগলুর হয়তো টুনটুনি হারিয়েই যাবে, খুঁজেই পাবে না। এছাড়া আমি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম তোমাদের কাছে যে নেক্সট নো গান স্কিন হাগলু ট্রিক্সটা তোমরা কোন ম্যাপে দেখতে চাও। এন্ড ভাই সবচেয়ে বেশি ভোট পড়েছে বারমুডা ম্যাপের মধ্যে 89%। তো আমি বারমুডা ম্যাপেই দেখাবো, অন্য ম্যাপে কেন যাব? কিন্তু এই হাগলু, এই হাতে করে নিয়ে মোবাইল নিয়ে ভিডিও দেখছো কিন্তু লাইক কেন দাও না? হাগলু টুনটুনি মেরে দাও লাইক বাটনের উপরে, যেন লাইক হয়ে যায়। আবার দেখো টুনটুনি যেন ভেঙে না যায়। গাইস, বিনা গান স্কিন নিয়ে এই পুরো ম্যাচ জুড়ে এমনই সব টিপস এন্ড ট্রিক আমি ব্যবহার করব যাতে ওই হাগলুর টুনটুনি সত্যি কান্দে উঠে যায়। এখন ভালো একটা গান লাগবে আমাদের। এন্ড ভাই এইখানে পেয়ে গেছি আমরা M61। এন্ড ভাই হাগলুদের এবার আর রক্ষা নেই। হাগলুরা তোরা নেমেছিস কোন জায়গায় আমাকে দেখা দে। এন্ড ভাই এটা কি গান রে? ওরে ভাই আবার MP5 তার উপরে। এন্ড হাগলুরা কোন দিকে? সব ভাই ওই দিকে নেমেছিল হাগলুগুলো। ওই রে বেরিয়েছে এক হাগলু, দাঁড়া তুই। এই না হাগলু, তোর টুনটুনিটা ওইখানে রেখে দে। এন্ড ভাই আর হাগলু এখানে রিভাইভ দিতে আসছিল নাকি? এই নে, এই হাগলুকেও দিয়েছি। এন্ড ভাই আর হাগলু না, এরে ভাই এইখানে আর এক হাগলু, এই দেখো রিভাইভ দিতে আসে গুলওয়াল নিয়ে। আরে ভাই ফাইনালি এইটা তো ডাউন হয়েছে, বাট এইটাকে পুরো ফিনিশ করে দিই আমি, এইটাকেও ফিনিশ করে দিই। আমার মাথার উপরে আবার কে নামে রে? এই দেখো হাগলু আমার টুনটুনির নিচে নেমেছে। এন্ড হাগলু তো, ওরে ভাই আমাকে আবার মারে ভাই লাফিয়ে লাফিয়ে। কিন্তু আমার হাত থেকে বাঁচা অত সহজ না এই হাগলুটাকে। আরে হাগলু পালিয়ে চলে গিয়ে বাঁচবি কি করে? আর এই দেখো আমার টুনটুনির নিচ থেকে আমাকে মারে এই হাগলু। ভাই কি করে রে, এটাকে আগে ফিনিশ করে নেই। এটা ওইদিকে ভাই টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড এই হাগলুকে আমি কি করে মারবো? দাঁড়া হাগলু, আমি হচ্ছি রে ভাই আমাকে আবার মারে ভাই। দাঁড়াও ভাই, মেডিকিটটা আমি করে নিই, তারপর হাগলুকে আমি নিচে গিয়ে মারবো। আমি হচ্ছি টেলিপোর্টের টিপস এন্ড ট্রিকের কিং, আর আমার সাথে হাগলু এখানে পাঙ্গা নিতে আসলে হবে? হাগলুর দাঁড়াও টুনটুনি আমি কি করে খুলে নেবো সেটা একটু ভাবতে দাও। আচ্ছা এখান থেকে টেলিপোর্ট নিয়ে আমরা নিচে চলে যাব নাকি? ভাই নিচে গিয়ে হাগলুকে মেরে আসা যাবে একদম ভালোভাবে, বাট আমি যাবো কি যাবো না সেটাই ভাবছি। কিন্তু ভাই চলেই যাই ভাই, কোনো কথা হবে না। নিচে গিয়ে হাগলুর টুনটুনিটা আমি ওইখান থেকে একদম হাতের মুঠোয় করে চটকে ফাটিয়ে দেবো। এন্ড এই দেখো হাগলু আবার লাফিয়ে পড়েছে রে। এমনিতেই হাগলুর জান হাতের মুঠোয়, তার উপরে হাগলুর টুনটুনি আমার হাতের মুঠোয় এসে গেল। এন্ড গাইস এরই সাথে সাথে আমাদের 5টা কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড তখনই নিচে দেখি আর এক হাগলু এখানে লুট করে বসে বসে। এই না হাগলু, হাগলুকেও দিয়েছি। আচ্ছা হাগলুকে ফিনিশ করে নেই আমরা এখান থেকে থমসন দিয়ে। এন্ড এই হাগলুকে ফিনিশ করে আমাদের 6টা কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড এইখানে আর কোনো হাগলু রয়েছে বলে তো আমার মনে হয় না ভাই। এন্ড গাইস হাগলুকে মেরে আমরা একটা গাড়ি নিয়ে চলে আসি এই দিকে, কারণ এইখানেই রয়েছে আমাদের সাপ্লাই ক্যারেট। এন্ড এর থেকে আমরা লঞ্চ প্যাড নিয়ে নেব। এন্ড এরে ভাই ফ্যাক্টরির মধ্যে একটা হাগলু এক্ষুনি রিভাইভ দিয়ে চলে গেল, কিন্তু হাগলু আমার হাত থেকে বাঁচা অত সহজ না। এখান থেকে আমি লুটটা করে নিয়ে হাগলুকে মারবো নাকি? হাগলু তুই বাইরে বেরো একবার। কিন্তু কই রে, হাগলু তো নেই এইখানে। আচ্ছা ভাই আমি এখান থেকে গাড়ি নিয়ে চলে যাই। হাগলুকে মারতে গিয়ে জোনের মধ্যে আমারই টুনটুনি ফেটে না যায় ভাই। আচ্ছা আমি এই সাইড দিয়ে চলে যাব পিকের ওই দিকে। ভাই পিকের ওই দিকে জোন পড়েছে, আর পিক যদি জোনের মধ্যে থাকে আর আমাদের কাছে রয়েছে লঞ্চ প্যাড, এটা নিয়ে সোজা চলে যাব আমরা পিকের ছাদের উপরে। তবে যাওয়ার পথে যত টোকেন পাই কুড়িয়ে নিয়ে যাই। এন্ড ভাই হাগলুদের আজকে যে আমি কি অবস্থা করবো আমি নিজেও জানি না। আর এইখানে বিশাল আকারের একটা ফাইট হচ্ছে, কিন্তু আমি একা একা ওই ফাইটের মধ্যে নিজেকে জড়িয়ে আমার টুনটুনি দিতে রাজি না ভাই। এন্ড আমি এইখান থেকে লাগিয়ে দিলাম আমাদের লঞ্চ প্যাড, আর এটা নিয়ে সোজা চলে যাব আমরা পিকের ছাদের উপরে। আর ওইখানে গিয়েই আমাদের টুনটুনি মানে এনিমির টুনটুনি আমরা খুলে নেব ভাই। বলতে ভুল হয়, কিন্তু হাগলুরা তোমরা বুঝতে ভুল করলে হবে নাকি? এন্ড গাইস পরবর্তী জোনটাও কিন্তু ঠিক জায়গা মতোই রয়েছে। আর এইদিকে কারা কি ইউজ করলো রে? ওই দেখো হাগলু এই নে আমার কাছে। আরে ভাই সাইলেন্সার কোনটাতে লাগানো আমি নিজেই বুঝতে পারি না ভাই। আমি ভেবেছিলাম যে সাইলেন্সার আমার এই এক্সাম এইটা লাগানো, কিন্তু না এক্সাম এইটা না, আমার প্যারাফেল না ভাই, আমার থমসনে লাগানো সাইলেন্সার। কিন্তু সাইলেন্সারটা আমি চেঞ্জ করে
নিচ্ছি, দাঁড়াও একটুখানি। ভাই আমি কেতে সাইলেন্সার লাগাই আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক সাইলেন্সার আমরা লাগিয়ে নিয়েছি। হাগলু তোরা আবার পিছনে একটা প্যান লাগিয়ে নে তোদের পাশার মধ্যে, না হলে তোদের পাশা ফাটিয়ে ফেলবো আমি সাইলেন্সার মেরে। কিন্তু ভাই এত কম ড্যামেজ দাও। আরে ভাই না আমাকে কোন রকম বাঁচিয়ে দিল ভাই, মানে নিজে নিজেই বাঁচলাম আর কি। এখন ভাই হাগলুদের টুনটুনি কি করে খুলবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। এন্ড ভাই আমাদের এই উপর থেকে কেউ নামবে না তো ভাই? আমার তো মনে হচ্ছে উপর থেকে কেউ না কেউ নামবে। আর হাগলু ওই দেখো নামবে মানে নেমেও গেছে। আমি বুঝতে পেরেছিলাম রিভাইভ কেউ না কেউ তো দেবে। এন্ড হাগলু ওইখানেই দাঁড়িয়ে আছে না নিচে চলে গেছে কি জানি ভাই। হাগলু ওইখানে থাকলেই হাগলু এইখানেই দাঁড়িয়ে লুট করে। হাগলুকে দিয়েছি, হাগলুকে পুরো এখান থেকে আমি ফিনিশ করে নিই, না হলে কিল চুরি হয়ে যাবে। এন্ড গাইস এরই সাথে সাথে আমাদের টোটাল 7টা কিল হয়ে গেছে, তাও আবার বিনা গান স্কিনের সাথে। আমার কাছে কোনো গান স্কিন নেই হাগলুরা। এন্ড ভাই উপর থেকে হাগলু, ওরে ভাই উপর থেকে নামতে পারে কি? ওইদিকে নামছে, কিন্তু আমি কোন দিকে ভাই? আমি হারিয়ে গেছি, দিক হারিয়ে ফেলেছি। কিন্তু না হাগলু, আমি কিল হলে দিক হারাই না। ওই দেখো হাগলু এইদিকে দৌড়াদৌড়ি করে। হাগলু দাঁড়িয়েছে নাকি ওইখানে? দাঁড়া তুই একটু ভালো করে দাঁড়া। এই নে হাগলু। হাগলু যদি জানতো যে ওর টুনটুনি ফুটো করার জন্য এইদিকে আমি বসে রয়েছি, তাহলে হাগলু ওইখানে দাঁড়াতোই না ভাই। কিন্তু ভাই একটু আগে ওইদিকে, একটু আগে কি এখন আবারও ফাইট হচ্ছে এইদিকে। এন্ড হাগলু তোরা একটুখানি দাঁড়া, তোদের পাশায় আমি বলেছিলাম প্যান লাগিয়ে আসতে, কিন্তু না হাগলুরা পাশায় প্যান লাগাইনি আমার হাতে মরার জন্য। আরে ভাই আমাকেও মারে তোরা ভাই, কোন রকম এখান থেকে বেঁচে গেলাম আমি। না বস এ ভাই ডাউন তো পেয়েছি এখানে, এটাকে পুরো ফিনিশ করে নিই আমি। আরে ভাই ফিনিশ হয় না কেন রে ভাই? এই তো আরেকটা ডাউন হয়েছে কিন্তু ফিনিশ তো হলো না ভাই। সবকটা রিভাইভ হয়ে যাবে আর আমিও একটু এখান থেকে মেডিকেট করে নিই, না হলে হাগলুরাই আমার টুনটুনি এই সাদে তুলে দেবে ভাই। কিন্তু হাগলুরা তোমাদের কি কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে না তো হাগলুরা? আমার কিন্তু মনে হচ্ছে অনেক কিছুই। তার মধ্যে একটা হচ্ছে যে হাগলুরা আমাকে জোনে যেতে দেবে তো এখান থেকে নেমে। ভাই আমাকে জোনের মধ্যে যাওয়া থেকে আটকানো অত সহজ না। হাগলুরা এইদিকে অন্য কার সাথে ফাইট করে কি জানি, আর আমি এই দিক থেকে হালকা করে টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে যাব। এন্ড হাগলুরা কিন্তু আমাকে পাহারা দিচ্ছে ভাই। আমি নিচে গেলে হাগলুরা আমার উপরে রাশ করে দেয় কিনা কি জানি। কিন্তু হাগলুরা কোন দিকে ভাই? আসবে নাকি? না ভাই রাশ, এ ভাই এসে গেছে রে ভাই। না ভাই বললাম কেন আমি? এই নে হাগলুতে। আরে হাগলু ওইদিকে লুকিয়ে গেছে, কিন্তু ভাই আমি এইখান থেকে আবার একটা হাগলু ট্রিক লাগাবো। একটু হালকা গুলো আর লাগিয়ে দিলাম এন্ড পাতলা করে আমরা এই সাইড দিয়ে চলে আসলাম। কিন্তু হাগলু কই? এই দেখো হাগলু বেরিয়ে দৌড়াচ্ছে। হাগলু এই নে তুই, এই নে রে। আরে ভাই হাগলু এই রে ভাই ফাইনালি ডাউন পেয়ে গেছি। কিন্তু আমি মেডিকেটটা খেয়ে তারপর গিয়ে হাগলু টুনটুনিটা ফাটাবো। এন্ড হাগলু এখানে এখনো রয়েছে না? ওইদিকে ভাই কারা কারা যেন ফাইট করে ভাই। এন্ড হাগলুকে আমি আগে ফিনিশ করে না। আরে ভাই হাগলুর কাছে রিভাইভ কিট ছিল রে, আর তার উপরে আবার হাগলুর টিমমেটরা আমার উপরে রাশ করে দিয়েছে। এন্ড আমি ভাই এখান থেকে হালকা করে চলে যাই। আরে না মারিস না রে ভাই, একটা গুলু অল। এন্ড হাগলু কই রে ভাই? এ হাগলু না তো, এটা হাগলি। হাগলি আমাকে মারা অত সহজ না, কিলটা কনফার্ম করে নিলাম। এন্ড ভাই আমি এখন কি করে বেরোবো? হাগলি তো গাছের গোড়ায় লুকিয়ে পড়েছে, আর আমি এই দিক থেকে সোজা লবিতে। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 92 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও, কোনো ব্যাপার নেই। আর এছাড়া ভাই তোমরা একটা কমেন্ট করে দিও আজকের ভিডিওতে। নাইস ভিডিও, ভালো ভিডিও, যা মন চায় তাই লিখতে পারো। খারাপ লেগে থাকলে খারাপও লিখতে পারো, তবে নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই। তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো হাগলুরা। এন্ড ভাই আমাদের পরবর্তী হাগলু ট্রিক্সের ভিডিওটা একটু স্পেশাল টাইপের হতে যাচ্ছে, তার কারণ ওই ভিডিওতে তোমাদেরকে আমি এমন কিছু ইনফরমেশন জানাবো যেগুলো তোমরা অনেক দিন থেকেই জানতে চাও আমার কাছে। আর এছাড়া ওই ভিডিওতে তোমাদের জন্য একটা স্পেশাল গিফটও থাকবে। এন্ড সেই গিফটটা কি সেটা জানতে হলে ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। মনে রাখবে হাগলু ট্রিক্সের 93 নাম্বার এপিসোড তোমার দেখাই লাগবে হাগলু। আর তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে যদি তুমি দেখাতে চাও যে বিনা গান স্কিনে হাগলু ট্রিক্স লাগিয়েও 10-15টা কিল করা যায়, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে একটু হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তোমরা যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো বা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমরা অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা এক এক করে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি হাগলুরা টিপস এন্ড ট্রিকের সাথে মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।